আলো দৌলত আওলাদ দিয়া মাওলারে রাখিলা ভুলাইয়া ওরে কোনদিন জানি যায় রে পাখি আমার সারিয়া আরে কোনদিন জানি যায় রে পাখি আমার সারিয়া। আমরা দুনিয়ার মাল দৌলত, দুনিয়ার সংসার, দুনিয়ার টাকা পয়সা, এই পৃথিবীর সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর কিছু পাইয়া আজ আমরা পরকাল ভুলে গেছি, কবর ভুলে গেছি, আখিরাত ভুলে গেছি, গুনার কথা আমরা ভুলে গেছি। কিন্তু বাবা একদিন আমাদের এই সব কিছু মনে আসবে যখন আমরা কবরে যাব। কবরে বাবা কত হাজার, কত লক্ষ, কোটি কোটি বছর অন্ধকার কবরের মধ্যে থাকতে হবে। ইহুদির একদিন হযরত ঈসা নবীকে ধরল, হে ঈসা, আপনি তো নতুন নতুন কবরের মানুষ চিন্তা করেন, আচ্ছা অনেক আগের পুরানো কবরের মানুষ পারবেন কিনা উঠাইতে? ঈসা নবী বলে, হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই পারবো। বলে, যদি পারেন তাইলে চলেন নূহ নবীর ছেলে সামের কবরের কাছে চলেন। কারণ নূহ নবীর তুফানের পরে এই দুনিয়ার জমিনের প্রথম কবর হয় নূহ নবীর ছেলে সামের কবর, আর পৃথিবীর সর্বপ্রথম কবর হলো হাবিলের কবর। আর মদিনাতে আমার নবীজির ইন্তেকালের বাদে মদিনার প্রথম কবর হলো খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবর। কারণ নবীজির ইন্তেকালের 6 মাস পরে বিবি ফাতেমা মারা যান। এই 6 মাসের মধ্যে রাসূলের ইন্তেকাল এবং ফাতেমার ইন্তেকালের মাঝখানে মদিনায় আর কোন মানুষ মারা যায় না। কাজী নবীজির পরে মদিনার প্রথম কবর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবর। এখন ইহুদিরা বলে, ঈসা চলেন নূহ নবীর ছেলে সামের কবরের কাছে, সামকে জীবিত করে দেখাইতে পারলে আমরা আপনার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি না পারেন তো বুঝে নেই তলোয়ার আমাদের সাথেই আছে। ভাইরা আমার, বাইতুল মুকাদ্দাস থেকে 84 মাইল দক্ষিণ দিকে গেলে জাবরুন নামে একটা শহর আছে। ইংরেজিতে শহরটিকে হেব্রন বলে, আরবিতে আল খালিল বা বাইতে খালিলুর রহমান, তৌরাতের ভাষায় এই শহরকে জাবরুন বলা হয়। এই জাবরুনটা হলো নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি।